ভাইয়া অ্যাকচুয়ালি পুরো শুটিং এ যে পরিমাণ কষ্ট করেছে বা যে পরিমাণ ডেডিকেশন দিয়েছে, আমরা তো জাস্ট একটা গ্লিমস এখানে দেখলাম। পুরো সিরিজ দেখলে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে মানে একটা সুপার হিরো বলা চলে, বাট একটা সুপার হিরো উইথ আ ভালনারেবল সাইড। এখানে অনেক অ্যাক্টররা অনেক বড় বড় কথা বলেন, আমি এই করেছি, হ্যান করেছি, ত্যান করেছি। আসলে আমি কিছুই করি না, আমি খুবই ফাঁকিবাজ টাইপের একজন অভিনেতা। তো আমি মাটি হয়ে থাকি, আমাকে যে পরিচালক যেভাবে করেন, যেভাবে গড়েন, আমি সেভাবেই গড়ি। হ্যাঁ, ইনজুরি হয়েছিল, বাট মনে জোরে রিকভার করে দেন জোর নিয়ে শুটিং শেষ করেছে আর কি। এত এত মানুষের ভালোবাসা পাই, এটাতে আমি সবসময় আনন্দিত থাকি এবং এটা আমার সব থেকে বড় শক্তি। এবং সেটা শুধু বাংলাদেশে নয়, সেটা আমার পাশের দেশে ভারতের আমার অনেক ভক্ত আছেন। গতবার যখন দুবাইতে গেছিলাম, ওখানে পাকিস্তানি কিছু ভক্তর সাথে আমার দেখা হয়েছে। আমি জানি না কিভাবে বাংলাদেশের ওনার নাটক দেখতে পেয়েছে, কথা বলার সুযোগ হয়নি অতটা, খালি যে সেলফি টেলফি তোলা হয়েছিল। তো এগুলো আসলে যেটা হয় কি, আমি খুব ইন্সপায়ার্ড হই। যতবার ক্লান্ত হয়ে যাই, যতবার মনে হয় যে ইনাফ, ততবার মানুষের ভালোবাসা পেয়ে মনে হয় যে ওকে হ্যাভ টু রান। তো বিষয় যেটা হচ্ছে যে আমার প্রথম কাজ ছিল আমার পরিচালকের উপর আস্থা রাখা, বিশ্বাস রাখা, আমার এন্টার টিমের উপরে এবং হইচইয়ের উপরে আমার ওই আস্থাটা ছিল, আমার রাইটিং টিমের উপরে ছিল। তো আমি যেহেতু একজন অ্যাক্টর, আমি কিন্তু ডিরেক্টরস আর্টিস্ট। আমাকে পরিচালক যেভাবে পরিচালনা করেন, আমি একটা কাদামাটির মতো হয়ে থাকি আর কি। একটা কাদামাটি যখন নরম থাকে, তখন ওটাকে কিন্তু ওটা দিয়ে স্কাল্পচার বানাবে। এটা কি একটা টিয়া পাখি বানাবে, নাকি আসলে একটা হাতি বানাবে, নাকি একটা ঘোড়া বানাবে, এটা কিন্তু যিনি স্কাল্পচার বানাচ্ছেন ওনার উপর নির্ভর করে, মাটির উপরে না। যে চ্যালেঞ্জিং আমার জন্য ছিল না, চ্যালেঞ্জিং ছিল আমার এন্টার টিমের জন্য, কারণ আমি তো কাদামাটি। আমাকে কিভাবে কি শেপে গড়বেন, এটার জন্য আমার মেকআপের যারা ছিল তারা, আমার এখানে যারা লুক সেটের জন্য কি ধরনের লুক চাই, সেটা তাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। এটা আমার পরিচালক শিহাব শাহিনের জন্য চ্যালেঞ্জিং ছিল, যে আসলে অপূর্বকে কিভাবে নতুন করে প্রেজেন্ট করা যাবে। আমি বেশ আরামে ছিলাম। না, বাট আমি তারপরেও একটু ইন্টারাপ্ট করব। ভাইয়া অনেক হাম্বল হচ্ছে, কিন্তু পুরো সিরিজ দেখলে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে কতটা কষ্ট করে আসলে অপূর্ব ভাইয়া গোলাম মামুনের এই ক্যারেক্টারটা তো বুকের মধ্যে আগুনে আমরা দেখেছি, কিন্তু এখানে একদমই আসলে একটা মানে একটা সুপার হিরো বলা চলে, বাট একটা সুপার হিরো উইথ আ ভালনারেবল সাইড। সো আমি অনেক ইন্সপায়ার্ড হয়েছিলাম যখন মানে ভাইয়াকে দেখে, বা ভাইয়া যখন শুটগুলা করছিল। সাবির অভিনয় সবসময় মুগ্ধ থাকি, কারণ অনেক আসলে কি বলবো, অনেক গুণ আছে কিন্তু ওর। এমনি অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তার মধ্যে এমনি বিল্ট ইন একটা বোল্ডনেস আছে ওর মধ্যে। সো ও রাফ অ্যান্ড টাফ আগে থেকেই, এটা আমার কাছে আবার নতুন কিছু না, বেশ ভালোই রাফ অ্যান্ড টাফ আছে। ও ক্যারেক্টার প্লে করে অনেক সুইট অ্যান্ড সফিস্টিকেটেড। তো এটাতে যেটা হচ্ছে যে একটা এসআই ক্যারেক্টার করেছে, আমার জুনিয়র অফিসার রোল করেছে, এবং কিছুটা গ্লিমস এখানে দেখা গেছে। বাকিটা আপনারা সিরিজে দেখতে পারবেন যে কতখানি মানে অ্যাগ্রেসিভ সাবেলা নূর হতে পারে, সেটা দেখা যাবে আসলে গোলাম মামুন সিরিজে। আমি জানি যে অপূর্ব ভাইয়া যে প্রজেক্টে আছে, সেই প্রজেক্ট আমার খুব একটা বেশি কিছু করতে হবে না, সামহাও আমি মানে উতরা যাব। না, এটা একটা টিম ওয়ার্ক। একলা ভালো করে আসলে কোনো লাভ নেই, কারণ যখন বলবে যে গোলাম মামুন সিরিজটা সবাই খুব ভালো করেছে, এইটা আনন্দ আমরা সবাই ভাগ করে নিব। তো কেউ একজন ভালো করছে, কেউ একজন ভালো করছে না, সেটা না, ইটস আ টিম ওয়ার্ক। আমরা সবাই ভালো করেছি, এটা হচ্ছে সব থেকে বড় কথা। এবং সেটা দর্শকরা যখন সিরিজটা রিলিজ পাবে 13 জুন, সেটা সবাই দেখতে পাবেন।